সাবস্ক্রাইব করুন শেষের কবিতা, ক্লিক করুন বেল আইকন। বৌমা কিছু বলবে? হ্যাঁ মা, বলছি যে আজ দুপুরে কি রান্না করব। তোমার শ্বশুরকে জিজ্ঞেস করো, সেই কবে থেকে বলছি ইলিশ মাছ আনার কথা, সে কানেই নেয় না। কি করব গিন্নি, কালই তো বাজার গেলাম, ইলিশ মাছ পেলাম না। হ্যাঁ, সবাই পায়, শুধু তুমি ইলিশ মাছ পাও না। গিন্নি, তুমি ইলিশ মাছ খেতে চেয়েছো, আমি পেলে কি তোমার জন্য নিয়ে আসতাম না বলো? কেমন আনতে সে তো বুঝতেই পারছি। মা, বাবা, আপনারা কি শুরু করলেন বলুন তো? বৌমা, তোমার মাকে বলো, সেই তো ঝগড়া শুরু করলো। কি বললে? আমি ঝগড়া করছি? মা, বাবা, আপনারা এবার ঝগড়া থামান। আমি আপনার ছেলেকে বলছি বাজারে যাবার জন্য। হ্যাঁ বৌমা, তুমি খোকাকে বলো বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসতে। কি হলো, এত চেঁচামেচি হচ্ছে? আর কি, মা বাবা আবার ঝগড়া শুরু করেছে। এখন আবার ঝগড়া কেন? ইলিশ মাছের জন্য। কি, ইলিশ মাছের জন্য ঝগড়া? খোকা, তোর মা ইলিশ মাছের জন্য আমার সাথে ঝগড়া করছে, তুই বাজার থেকে গিয়ে ইলিশ মাছ নিয়ে আয় তো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি, তোমরা আর ঝগড়া করো না। দাদা, কি মাছ দেব বলো? একটা বড় দেখে ইলিশ মাছ দাও। এই ইলিশ মাছটা নাও, মাছটা খুব ভালো। এই নাও টাকা। গিন্নি, মাছ নিয়ে এসেছি। মাছটা কত বড়! দাও, আমি নিয়ে যাচ্ছি রান্নাঘরে। ইলিশ মাছ দিয়ে আজ কি রান্না করবে গিন্নি? মাকে জিজ্ঞেস করে দেখি মা কি বলে। ঠিক আছে, তাই করো গিন্নি। মা, আপনার ছেলে ইলিশ মাছ নিয়ে এসেছে। খোকা নিয়ে এসেছে ইলিশ মাছ, যাক বাঁচালো আমায়। বলছি যে মা, আমি ভাবছিলাম সর্ষে ইলিশ করব, আর মাছের মাথা দিয়ে কচু শাক। বৌমা, আজ সর্ষে ইলিশ না করে কলা পাতায় ইলিশ মাছের পাতুরি করো। ইলিশ পাতুরি? কিন্তু মা, আমি তো ইলিশ পাতুরি করতে পারি না। আমি বলে দিচ্ছি তোমাকে, চলো রান্নাঘরে যাই। বৌমা,
তোমার শাশুড়ি মার হাতের ইলিশ মাছের পাতুরিটা যা হয় না, একবার খেলে মুখে লেগে থাকে। হয়েছে হয়েছে, এখন মুখে জল এসে গেছে। আর মাছ আনার সময় যত বাহানা। মা, বাবা, আপনারা এখন আবার ঝগড়া শুরু করবেন না। এখন রান্না না বসালে দেরি হয়ে যাবে। হ্যাঁ বৌমা, চলো আমরা রান্নাঘরে যাই। বুঝলে বৌমা, ইলিশ পাতুরিতে সর্ষেটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। আর সর্ষের তেলও কিন্তু কম হলে স্বাদ হবে না। সত্যি মা, আপনি কত রান্না জানেন। আপনার কাছ থেকে কত নতুন নতুন রান্না শিখতে পারি। আমি তো এইসব রান্না আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। উনি আমাকে সব কিছু শিখিয়েছেন। তাই? হ্যাঁ বৌমা। আচ্ছা, মাছটা এইবার কলা পাতায় ভালো করে মুড়িয়ে নেবে, বুঝলে? ঠিক আছে মা, দিন, আমি করে নিচ্ছি। এখন কড়াই চাপিয়ে দাও। মা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আর একটু হলেই হয়ে যাবে। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা নিশ্চয় মার হাতের রান্না। না খোকা, আমি শুধু বলে দিয়েছি, বাকি সব বৌমা নিজের হাতে করেছে। না মা, আপনি পাশে থেকে দেখিয়ে না দিলে আমি তো কিছুই করতে পারতাম না। বুঝেছি, শাশুড়ি আর বৌমা দুজন মিলেই রান্নাটা করেছো। সে যাই হোক, যে সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি আর বসে থাকতে পারলাম না। খাওয়া শুরু করছি। হ্যাঁ খোকা, ঠিক বলেছিস, আমরা খাওয়া শুরু করি।